মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, তলাবাবৃন্দ, আজকের এই সভার আমন্ত্রিত অতিথিগণ, হাড়োয়া এবং পার্শ্বস্থ এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত শিক্ষাপ্রেমী, জনদরদী, মানবসেবী, বিভিন্ন বয়সের, বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশায় নিয়োজিত ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিগণ, আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরগুজার হচ্ছি। 1997 সালে হাওয়ার নদীর ধারে, একদম নদীর কিনারায় মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। প্রায় 1 বছর লেগে যায় মাদ্রাসা শুরু করতে, যে 1998 সালে যে এখানে পঠন পাঠন শুরু হয়। তারপরে প্রায় টানা 10-12 বছর এক টানা ধারাবাহিকভাবে এই মাদ্রাসা একেবারে পূর্ণ দায়িত্ব, কর্তৃত্ব সবকিছু পালন করে কাজের প্রচুর চাপের কারণে আমি বাধ্য হয়েছি হাওড়া ছাড়তে। প্রচুর পরিমাণ কাজের চাপ, তারপর থেকেই আখের আলীর উপরে একটু বেশি দায়িত্ব। বাকি হাওড়া, শঙ্করপুর, নজরনগর, বাগানাটি, ওদিকে বকজুড়ি, আকান্দগড়িয়া, সায়ের বাজার, ওপাশে আটঘরা, আদির মাঠ, এপাশে বরণী পর্যন্ত আপনার নজরনগর, জুজুরগাছা, এই বিস্তীর্ণ এলাকার বহু মানুষ যারা এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের একান্তই সহযোগী, তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য যারা আসা যাওয়া করতেন, তাদেরকে বলে বুঝিয়ে আমি খানিকটা হলেও হাওড়া ছেড়েছি মিন্স এই মুহূর্তে ঠিক 86টার মতো আবাসিক মাদ্রাসা, 12টা রয়েছে তার ভিতরে মেয়েদের মাদ্রাসা, সেই সঙ্গে রয়েছে 138টার মতো 138টা গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কেরালা মডেল ইসলামিক স্কুল। এই বিরাট কর্মকাণ্ড নিয়ে মাদ্রাসায় দিনরাত পড়ে থাকা আমার পক্ষে আর সম্ভবপর হয়নি। কারণ বিভিন্ন জায়গায় এতগুলো প্রতিষ্ঠানের কথা বললাম, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব কমিটি আছে, পরিচালনা ব্যবস্থা আছে, তার একাডেমিক কাউন্সিল আছে, তারা সব কিছু করে। এরপরেও ইমার্জেন্সি পিরিয়ডে যখন ডাক পড়ে তখন সেখানে যেতে হয়। এখনো পর্যন্ত 3টে মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা আমাদের ঝুলছে। জমি জায়গা লেখালেখি আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমার আগেই যিনি এখানে বসে বক্তব্য রাখছিলেন, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাকিব সাহেব, ওনার বাড়ি ডায়মন্ড হারবারে। উনি আমাদের মধ্যমগ্রাম বাগবাড়িয়া গ্রামে ইমাম হিসাবে ওখানে নিয়োজিত হয়েছেন, আছেন আজ 3 বছর। উনি আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য হলেন, আমাদের কাছাকাছি হলেন, কর্মকাণ্ড দেখলেন। প্রায় 1 বছর ধরে বলে আসছেন, হুজুর আমি তো ইমামতি করছি, ভাই আমার তো বসে বসে জীবন কাটছে, আমাদের এলাকায় একটা মাদ্রাসা করে দেন, আমি মাদ্রাসাটা দেখি, আমার খুব ভালো লেগেছে। বেচারার কাজের মানসিকতা আছে। উনি যোগ্য হাফেজ, মাওলানা, মুফতি পাস করেছেন, ফের এখন কলেজে আবার এবার বিএ পরীক্ষায় বসবেন। ব্রেন অত্যন্ত ভালো, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলে। তো উনি চেষ্টা চরিত্র চালিয়ে ওনার যে গ্রামে থাকেন বাগবিড়িয়াতে, ওখানে প্রায় 1.5 বিঘে জমি রেডি হয়েছে। আল্লাহ যদি রাজি থাকেন রমজানের আগেই হয়তো সেখানে একটা সমাবেশ ঘটিয়ে সেখানকার বিল্ডিংয়ের শুভ সূচনা আমাদের ঘটাতে হবে। এছাড়াও আরও 2টো বালিকা মাদ্রাসা, একটা হলো তরুণীপুর, যেটা আপনারা জানবেন একেবারেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, ওখান থেকে বর্ডার 2.5 থেকে 3 কিলোমিটার দূরে তরুণীপুর গ্রাম। সেখানেও একটা মাদ্রাসা, জমি জায়গা লেখা সব রেডি। 2 বিঘের উপরে জমি এলাকার মানুষ দান করেছেন। আগামী শনিবার কাজ ছিল না, সব ইনশাআল্লাহ জামিয়া রহমানিয়া নিসারে সওয়াব আছে,
ফাল্গুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এটা আপনারা সবাই জানেন। 3 তারিখ জামিয়া রিসালে সব পার করে দিয়ে 4, 5, 6 বাদ দিয়ে 7 তারিখে বাগনিয়া ব্লকে জোড়াবস্বর তলাতে 1 বিঘা জমির উপরে আমরা আর একটা বালিকা মাদ্রাসার শিলান্যাস ঘটাবো। আমরা জানি যে আমাদের সমাজে শিক্ষার কি পরিমাণ অভাব, সেটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি, খুব হাড়ে হাড়ে আমরা উপলব্ধি করছি। এক্ষুনি আমাদের মেয়েদের যে মাদ্রাসাগুলো চলছে, বিশ্বাস করুন, যে মাদ্রাসায় মুফতি রজবানী সাহেব একটা মাদ্রাসা দেখভাল করছেন, মাদ্রাসাটা হলো সাতচূড়াতে খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা। এই মাদ্রাসার যে বিল্ডিং ক্যাপাসিটি খুব বেশি হলে সুস্থতার সঙ্গে ভালোভাবে যদি বাচ্চাদের থাকার জায়গা দিতে হয়, তাহলে ওখানে 400 বেশি বাচ্চা নেওয়া যায় না। কিন্তু এত পরিমাণ গার্জেনদের চাপ, বাধ্য হয়ে সেখানে এখন 800 মেয়ে পড়াশোনা করছে। কত মেয়ে তাড়াবো, কত গার্জেনের সঙ্গে ঝগড়া করবো। ঠিক তার পাশাপাশি স্টেশন পার করে পাশের গ্রামে আমরা আর একটা মাদ্রাসা তৈরি করলাম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা। যে এখানে বড্ড চাপ, অন্তত আর একটা মাদ্রাসা গুলোর চাপ খানিকটা কমানো হোক। কিন্তু আল্লাহ রহমতের সঙ্গে বেঈমানি করব না। যে মাদ্রাসাটা তৈরি হয়েছিল যে খাদিজার চাপ ওখানে খানিকটা সামলাবে, সেখানে এখন 400 বাচ্চা। জীবনতলাতে রুহুল আমিন বাহাউদ্দিন তাদের নেতৃত্বে এলাকার মানুষদেরকে নিয়ে সেখানেও একটা মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দায়িত্বে পরিচালিত হচ্ছে, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত। গত 1 বছরে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে বিরাট বিল্ডিং তৈরি করে, যেখানে বাচ্চা রাখা উচিত 300 থেকে 350, সেখানে এখন 600 মতো বাচ্চা। কি পরিমাণ যে মেয়েদের মাদ্রাসাগুলোতে চাপ আমরা সামলাতে পারছি না, যার জন্য রমজানের আগে আবার এই 3টে জায়গায় নতুন 3টে মাদ্রাসা আমরা শিলান্যাস করতে চলেছি। এদিকে শানপুকুর বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শানপুকুরে হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেবের দায়িত্বে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা সেটা পরিচালিত হচ্ছে। ওখান থেকে 10 কিলোমিটার দূরে গেলে বড়গোবরা গ্রামে আর একটা মাদ্রাসা হাফেজ মাওলানা আশিকুল্লাহ আব্দুল হাজি তাদের নেতৃত্বে আর একটা মাদ্রাসা সেখানে চলছে, চিশতিয়া মাদ্রাসাতুল বানাত। এদিকে বেড়াচাপা থেকে দক্ষিণ বরুণের 4-5 কিলোমিটার রাস্তা গেলে দক্ষিণ বরুণ গ্রাম, সেখানে হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের নেতৃত্বে সেখানেও আমাদের আর একটা বালিকা মাদ্রাসা চলছে। আসলে এই প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বাধীনভাবে একটা কমিটি আছে, আলহামদুলিল্লাহ তারা সার্বিকভাবে পরিচালনা করতে সার্থক, কোনো অসুবিধে নেই। কিন্তু এর পরেও এতগুলো প্রতিষ্ঠানে কখনো কখনো এমন পরিস্থিতি হয় রাত 2টার সময় ছুটে যেতে হয়, আর দিনের বেলা তো কোনো কথাই চলবে না। এই বিরাট কর্মব্যস্ততার ভিতর দিয়েও আল্লাহ পাকের লাখ শুকরিয়া আদায় করছি যে যতদিন পর্যন্ত কমিউনিটির শিক্ষা ব্যবস্থার আপনি উন্নয়ন না ঘটাতে পারবেন, আমার কমিউনিটির শিক্ষার উন্নতি যতক্ষণ না ঘটাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ধর্মসভা করে আর এইভাবে আমরা আমাদের কমিউনিটিকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাবার ব্যাপারে আগে অনেক অচেতন ছিলাম, এখন আমরা অনেকটাই সচেতন হয়েছি বটে, কিন্তু এর পরেও বলছি এখনো যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। অভাব কোন জায়গায় আছে? আমি এই হাওয়া মাদ্রাসায় যখন থাকতাম, রাত দিন 24 ঘন্টাতে এখানেই পড়ে থাকতাম। ভোর 3:30 4টে বাজলে এতটুকু বাচ্চা যাদের বয়স 8, 9, 10, 11
গুড়গুড় করে দৌড়বে। কি শীতকাল কি গরমকাল। আমি ভাবতাম যে এত সকালে এই বাচ্চাগুলো কোথায় যায়। প্রথম তখন জানতে পারিনি, তারপর খোঁজ নিয়ে দেখলাম ওরা কাঁটায় যায় মাছে পানি দিতে। আমার কথা স্বীকার করতে পারবেন? একেবারে ছোট ছোট বাচ্চা যাদের 10-11-12 বছর বয়স, ভোরবেলা উঠে যে বাচ্চাটার যাওয়া উচিত ছিল মক্তবে কোরআন মুখে নিয়ে, ঘুম থেকে উঠে যে বাচ্চাটার যাওয়া উচিত ছিল মসজিদে কোরআন মুখে নিয়ে, ভোরবেলা উঠে যে বাচ্চাটার মসজিদ আর মক্তবে যাওয়া উচিত ছিল প্রিয় রাসূলের কিছু হাদিসের কিতাব মুখে নিয়ে তারা দৌড়াবে। দুর্ভাগ্যজনক ভাবি আজকে তাদের বাচ্চা কাঁটায় পানি দেওয়ার জন্য ভোরবেলা দৌড়ে যাচ্ছে। এখনো জানি না বন্ধ হয়ে গেছে, এখনো একটু কোথায় বন্ধ হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হয়, এই জায়গাগুলো আমাদের চেতনার খুব কম আছে। কোনোদিন যদি পারেন কলকাতা পার্ক সার্কাস একদিন রাত কাটাবেন, তালতলাতে একদিন রাত কাটাবেন, বড়বাজার এলাকাতে একদিন রাত কাটাবেন। আমি তো তার রাস্তা। সকাল হবে, ফজরের নামাজ শেষ, বেলা উঠেছে কিংবা ওঠেনি, পার্ক সার্কাস সেভিল পয়েন্টে এদিক থেকে ওদিক থেকে এতটুকু গুঁড়ো বাচ্চা যাদের বয়স 6 থেকে 12-13 বছর, মেয়ে যদি হয় হিজাব পরা, বোরকা পরা, ছেলে যদি হয় কি সুন্দর পাঞ্জাবি আর মাথায় টুপি, বা নিচে প্যান্ট উপরে শার্ট মাথায় টুপি, ছোট্ট বাচ্চাগুলো কোরআন বুকে নিয়ে গুড়গুড় করে ছুটে সব মসজিদে যাচ্ছে। নন বেঙ্গলিদের ভিতরে এটা আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে। নন বেঙ্গলিদের ভিতরে কলকাতায়, উত্তরপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, বিহারে যে সমস্ত মহল্লাগুলো আছে আমি দেখেছি, পার্ক সার্কাস এরিয়া দেখেছি, বড় বাজার এরিয়া দেখেছি, রাজাবাজারের ভিতরে দেখেছি, তপসিয়ার ভিতরে যে সমস্ত এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা আছে কলকাতার ভিতরে, নন বেঙ্গলিরা বসবাস করে, তারা তাদের ছোট বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, ABCD এটা তো পড়াতেই হবে, কিন্তু তাদের বাচ্চা অ বলার আগে, তাদের বাচ্চা ABCD বলার আগে, তাদের বাচ্চা আগে আলিফ বেতে শেখে। বড় বাজার তপসি এলাকায় যারা রাত কাটিয়েছে তারা নিশ্চয়ই আমার কথা সাক্ষী দেবেন। বাচ্চাদের বয়স 6 বছর থেকে শুরু করে ওই 12-13-14 আমি দেখেছি। সেই সব বাচ্চাদের বেশিরভাগ দেখেছি 9-10 বছর বাচ্চা সব কোরআন পড়তে পারে, 9-10 বছর বাচ্চা সব কোরআন পড়তে পারে। কিন্তু আপনি দেখুন আমাদের বাঙালি মুসলিম আমরা যে সমস্ত গ্রামে বসবাস করছি, একটা গ্রামে যদি 300 পরিবার মানুষের মুসলমানের বাস থাকে, তো 6 বছরের উপরে 18 বছরের নিচে কিছু কম বেশি যদি 300 পরিবার হয়, তাহলে 600 বাচ্চা আছে ওই গ্রামে বক্তব্য পড়ার জন্য। 600 বাচ্চা আছে। আমার হিসাব মুসলিম অধ্যুষিত এই গ্রামগুলোতে 100 গ্রামের ভিতরে আজ পর্যন্ত 70টা গ্রামে কোনো মক্তব নেই, আরবি পড়ার কোনো ব্যবস্থাই নেই। মসজিদ আছে, নামাজ হয়, কিন্তু বাচ্চাদের পড়াশোনা হয় না। এবারে 70টা গ্রামে যা মক্তব আছে, যারা সেখানে একটু পড়াশোনা করে, যেখানে 600 বাচ্চা পড়ার উপযুক্ত আছে, দেখবেন 35 থেকে 65টা বাচ্চা সেখানে পড়ছে। যদি 65টা বাচ্চা পড়ে, তার ভিতরে 51টা বাচ্চা মেয়ে বাচ্চা আর 14টা বাচ্চা ছেলে বাচ্চা। গ্রামের মক্তবের খবর রাখেন এমনি মাথায় আমি কম করে দিবেন। আমি মডেল ভিলেজ প্রজেক্টের কাজ করতে যে এই গ্রামগুলোকে আমি খুব চিবিয়ে উপভোগ করার চেষ্টা করছি। যদি 60টা বাচ্চা পড়ে তো 50টা মেয়ে বাচ্চা, 10টা ছেলে বাচ্চা। এই যে 50টা মেয়ে বাচ্চা পড়তে পাঠিয়েছে, ও কি শিক্ষা দরদি হিসাবে পড়তে পাঠিয়েছে? ওকে শিক্ষা দরদি? যদি শিক্ষা দরদি হবে, তাহলে তার মেয়েটা যদি কোরআন পড়ে, তার ছেলেটা কেন কোরআন পড়বে না? শিক্ষা দরদি না, জামাই দরদি। বুঝতে পারেননি? মেয়েটা ভালো কোরআন শেখাতে পারলে একটা টুকটুকে জামাই লেগে তাই শেখাচ্ছে কোরআন শরীফ। খুব দুর্ভাগ্যজনক সত্য কথা। আব্দুর রহমান কখন এসেছে? ওটা কি ভালো ধরে নেবে উপদেশ? তো এই পরিস্থিতি যখন আমাদের সমাজে চলতেছে, এসো ওটা মুফতি সাহেবের বড় জামাই, আমার কেউ না।
এখন যেহেতু ঝিঝামার ব্যাপার একটা অসুবিধা আছে, উপরে আসে তাহলে আসে। তো আমি যে কথাটা বলছিলাম যে সমাজের এই কঠিন দুরবস্থার মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব, কিভাবে কাটিয়ে উঠব। আমাদের ছেলেপিলেদের ওরা এবিসিডি পড়বে, ওরা মাধ্যমিক পড়বে, ওরা উচ্চ মাধ্যমিক পড়বে, ওরা বিএ পড়বে, ওরা গ্র্যাজুয়েট করবে, আমরা জানি না। ছোট বয়সে আমাদের শুনতে হতো মাদ্রাসায় পড়িয়ে কি হবে, ওরা তো ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ওরা তো মাস্টার হতে পারবে না, ওরা তো বড় বড় চাকরি বাকরি পাবে না, তাহলে মাদ্রাসায় পড়িয়ে কি হবে আমরা শুনতাম। কিন্তু আজকে আপনার চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দেব মাদ্রাসা পড়ার ছেলে পিলে তারাও WBCS অফিসার হতে পারে। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মাদ্রাসায় পড়া বাচ্চা তারাও IAS অফিসার হতে পারে। মাদ্রাসায় পড়া বাচ্চা আলহামদুলিল্লাহ তারাও দস্তুর মতন SDO BDO হতে পারছে। কেন পারছে না? আমরা শিক্ষা ব্যবস্থা সেই উন্নতি ঘটাতে পেরেছি বলি। মনে রাখবেন, ইসলাম মানে যদি শান্তি হয়, আর ইসলাম ধর্ম যদি মানব জাতির জন্য শান্তির ধর্ম হয়, তাহলে এই শান্তির ধর্মটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ধর্মসভা, মিলাদ শরীফ, শবে বারাত, শবে মারাজ আর দুটি ঈদের ভিতরে আপনি কুক্ষিগত রাখতে পারেন না। ইসলামটাকে বাইরে নিয়ে যেতে হবে। আমার কথা কি মাথায় যাচ্ছে? তো ইসলামটাকে, এটা তো আমাদের ডিউটি। আল্লাহ তো ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য দেননি, আল্লাহ ইসলাম তো শুধু ঈদগাহ কবরস্থানের জন্য দেননি, আল্লাহ ইসলাম তো শুধুমাত্র খানা সাদিয়া ধর্মসভার জন্য দেননি। ইসলাম যদি মানব জাতির ধর্ম হয়, তাহলে মানুষের সর্বস্তরে ইসলাম তো পৌঁছাতে হবে। কি করে পৌঁছাবে ইসলাম? যদি একটা ছেলেকে ভালো ইসলাম শিখিয়ে সে কোরআন জানবে, সে হাদিস জানবে, শরীয়তের মসলা জানবে, প্রতিবেশীর হক জানবে, সে নীতি জানবে, আদর্শ জানবে, ইসলামের এই নীতি আদর্শ জেনে বুঝে একটা ছেলেকে যদি ইসলামের নীতি আদর্শ ঠিকঠাক শিখিয়ে যদি তাকে থানার পুলিশ করতে পারি, তবে আপনার এই শিক্ষিত ছেলেটার দ্বারাতেই তো থানার ভিতরে ইসলামের চর্চা হবে। কথা বলুন। থানায় আজকে মন্দির আছে, যেদিন থানায় ধর্ম করা বেশি মুসলমান চলে যাবে, সেদিন থানার ভেতরে মসজিদও হবে। বুঝতে পারি বসিরহাট থানার আইসি ছিলেন, ওনার নামটা ভুলে যাচ্ছি, তো কোনো কারণে ওনার কাছে গিয়েছি, বসে আলোচনা হচ্ছে, বেরিয়ে দেখি সুন্দর একটা মন্দির আছে। আমি স্যার এখানে মন্দির, তাহলে আমরা একটু পুজো পার্বণ করি মাঝে মাঝে। আমি স্যার ভেবে ফেললেন, বলছি কেন? আমি ওটা মসজিদ করে দেন। তাহলে সে কি আপনি এরকম সাম্প্রদায়িক মনোভাবে? আমি না স্যার, উল্টো ভাবে নেবেন না, আসলে মুসলমানরা থানায় আসে বলি আপনাদের ডিউটি করতে হচ্ছে। তাহলে হ্যাঁ, আমরা ঠিক বলেছি। মুসলমানরা যদি থানায় না আসে, তাহলে আপনাদের থানায় বাতি জ্বলবে না স্যার, চ্যালেঞ্জ করে বলতে পারি। তার জন্য মাটি সাহেব প্রচুর চাকা, মানে সব তো মুসলমান আসে, মসজিদ করে দেন জানো, ওরা একটু ওখানে শুয়ে বসে ঘুমাতে পারে। ওরা না আসলে তখন থানা চলবে না। গতবার খাদিজাতুল কুবরা বসিরহাটে, যিনি এখন এসপি আছেন, আপনারা জানেন বসিরহাট এখন জেলা হয়ে গেছে। বসিরহাট জেলা হয়ে গেছে, পুলিশ লাইনের জেলাটা ভাগ হয়ে গেছে, এবং বাকি কর্মকাজ এখন অনেক বাকি। ধীরে 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 একদিন আপনাকে লিখতে হবে জেলা বসিরহাট, এরকম কি তার ভিতরে নাকি হাড়োয়া বসিরহাট জেলা দিত। তো বসিরহাটের যিনি এসপি আছেন, ওনার নামটা বলে যাচ্ছি, ও যাক নাম মনে হলে পরে বলছি, জবি থমাস, JOBYTHOMAS, জবি থমাস। তো ভদ্রলোকের সঙ্গে সেদিন আবার গিয়েছিলাম সাক্ষাৎ করতে, অনেক সময় কথা হলো। তো উনি ওনাকে আমরা ইনভাইট করেছিলাম, উনি গেলেন। আমি বললাম স্যার, আমার এই সমাজটায় প্রচুর পরিমাণ কেস, কাট্টা, মামলা, মোকদ্দমা, মাথা মাথা, হেঁটো মাথা, এইসব নিয়ে আপনাদের রাত দিন দৌড়তে হয়। স্যার আপনারা যাতে একটু নিরুবলি ঘুমাতে পারেন, তার জন্য যখন এখানে এসেছেন একটু দুটো কথা বলুন, যেন আমাদের আর থানায় যেতে না হয়।
আর আপনারা যদি থানায় না যাই আপনারা একটু ঘুমাতে পারবেন ভালো করে। হেসে বেড়েছেন, এসে মাইকটা নিয়েই বলছেন যে মাটির সাহেব আমাকে যে কথাটা বললেন যে মুসলমানদের যদি থানায় যেন যেতে না হয়, তা আপনারা যে কাজটা করছেন ওখানে তখন 900 মেয়ে খালি যায় পরে বললো আপনারা যে কাজটা করছেন এই কাজটা সুন্দর করে চালিয়ে যান, তাহলে ভবিষ্যতে আপনাদের আর থানায় যেতে হবে না। একটু কিছু বলে। আচ্ছা তিনি তো মুসলমান না, তিনি তো খ্রিস্টান। শিক্ষার ব্যাপারে প্রায় আমি পুলিশ অফিসারদের কাছে যাই, স্পিড ঘরে গেলাম প্রায় 2 ঘন্টা ধরে। আমাদের মাদ্রাসা কেরালা মডেল, তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মেয়েদের মাদ্রাসা, আমাদের মেয়েদের মাদ্রাসাগুলোতে একটু সিভিক পুলিশ দরকার সেটা আলোচনা করলাম। সব কিছু নিয়ে খুব ভালো লাগলো। বললে এই আন্দোলনটা চালিয়ে যান, তবে আপনার জীবনে আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি মরার পরে হলেও একদিন এই সমাজ ভালো জায়গায় ফিরবে। লড়াইটা চালিয়ে যান, আর কখন কি লাগবে বলবেন, আমরা আছি আপনাদের পাশে। আমার খুব ভালো লাগলো ওনার কথাবার্তার পরামর্শগুলো শুনে। আমি একটা পরামর্শ চাইলাম, বললাম স্যার আমাদের সমাজের এই যে ইটভাটাগুলো চলছে, স্যার লকডাউন যদি পরবর্তীতে হয়েও যায় আপনার কাছে রিকোয়েস্ট, ইটভাটাগুলো বন্ধ করবেন না স্যার প্লিজ। ওখানে আগুনের যা উৎপাত, তাতে করোনা যদি ইটভাটায় ঢোকে সেও তো অবাক হবে যে কোথায় এসে বন্ধ। মানুষ তো করোনার ভয় করে আর করোনা ইটভাটার ভয় পায়। স্যার ওখানে যারা কাজ করে তারা করোনার উপরের ভাইরাস, করোনা ওখানে যাবি, কারণ ইটভাটার লোকজন আরে মানুষ জেন ধরে যে মুখে মানুষ ধরে, তো ওখানে গেলি না করোনা পড়বে স্যার। ইটভাটাগুলো চলে, কয়েক লক্ষ শ্রমিক খেটে খাওয়া গরিব মানুষ, ভাটা বন্ধ হয়ে গেলে স্যার এলাকার মানুষ না চুরি ছিনতাই, উঠোনে বদনা রেখে আর ঘরে যাওয়া যাবে না, সেটাও চুরি হবে। বটিয়া রান্না করে রাখা যাবে না, সে চুরি হবে। মানুষ খাবে কি স্যার? জানেন কত লক্ষ মানুষ ইটভাটা শ্রমিক। তাহলে আপনি ঠিক বলেছেন, আমি চেষ্টা করব। আমি লকডাউন হয় অন্য দিক দিয়ে একটু হোক, যেন ইটভাটাগুলো বন্ধ করেন না, বিশেষ করে গরিব মানুষের স্বার্থে ওটা অন্তত থাক। কথাটা বললেন না, আপনার কথাটা আমি পাঠাবো, কেন্দ্র পর্যন্ত পাঠাবো। আপনার স্যার তাহলে আর একটা দাবি একটু মেনে নেন। বলছি কি? বলছি ইনভার্টার চলে 6 মাস, আর প্রচুর পরিমাণ পরিবার তাদের পরিবারের ঘর বাড়ি রান্নাঘর গোলঘর সব তালা মেরে ওরা 6 মাস ইনভার্টারে থাকে। বলছি আমি ইনভার্টার থাকে না, স্থায়ীভাবে থেকে যায়। স্বামী ইট কাটে, স্ত্রী ইট কাটে, অন্য কাজ কাম করে। এখন ওদের তোলে 6 বছর 7 বছর 4 বছরের বাচ্চাগুলো কি হবে? ওরা কি বাড়ি রেখে যাবে? সে বাচ্চাগুলো তোদের সঙ্গে ইটভাটায় যাবে। তার বাবা মা গরিব মানুষ ইটভাটায় কাজ করতে আসে, আর এই বাচ্চাগুলো 6 মাস তারা যখন বাবা মার সঙ্গে থাকে, বাবা মা কাজ করে, ওরা হুড়ুহুড়ি করে, এই বাচ্চাগুলো শিক্ষার জগৎ থেকে একদম হারিয়ে যাচ্ছে। এবং আমি ইটভাটাগুলো ঘুরে ঘুরে দেখেছি, যদি 100 পরিবার থাকে তার ভিতরে 90টা পরিবার মুসলিম, 90টা পরিবার মুসলিম 100 পরিবারের ভিতরে। তাহলে স্যার এই বাচ্চাগুলো তো পরবর্তীকালে অসামাজিক কাজকামে জড়িয়ে পড়বে। তো আপনার দাবি? হ্যাঁ বলছি আমার দাবি, ইটভাটার মালিক ওদের থাকার জন্য যে ঘর দিয়েছে ওইরকম জায়গায় আমাদেরকে 20x10 এরকম একটা ঘর আমাদের ছেড়ে দিক। ওর বাপ মা যখন ইট কাটবে, আমরা তখন বাচ্চাগুলোকে ইটভাটার একটা ঘরে অকে এবিসিডি ওদের পড়াবো। বলছে আপনি ইটভাটায় স্কুল করবেন? তার এই বাচ্চাগুলোর উপায়, যদি ইটভাটায় স্কুল না খোলা হয় তাহলে এই বাচ্চাগুলো তারা তো শিক্ষার জগৎ থেকে পুরো হারিয়ে যাবে, ওরা তো অসামাজিক কাজে জড়িয়ে যাবে। আপনি ভাবতে পারছেন 11 বছরের বাচ্চা ছেলে স্কুল ছুট, 11 বছরের বাচ্চা ছেলে আর মেয়ে তাদেরকে কাজে লাগিয়ে বর্ডারে গাঁজা পাচার করা হয়। একটা ছোট্ট বাচ্চা তার হাতে 500 গ্রাম গাঁজার প্যাকেট ধরিয়ে বলল ওই আলটা পার করে দিলি তোমার 500 টাকা। ছেলে মানুষ তো বোঝে নাকি, কত জানে না দেখি, এত মনে করে প্যাকেট ওই পর্যন্ত দিলেই যদি 500 টাকা হয়, বিরাট ব্যাপার। এই বাচ্চাগুলোকে ক্রিমিনালরা স্কুল ছুটে এই বাচ্চাগুলোকে
এইভাবেই তারা ইসমাইলি কাজে লাগাচ্ছে। আপনি জানেন সেখানে ধরা পড়া মুসলমানদের কতগুলো বাচ্চা বিবাহ আটকে আছে, কয়েক হাজার বাচ্চা যারা এখনো সামান্য হয়নি, তাদের এগেনস্টে গাঁজা পাচারের কেস। বলছে তোর প্যাকেট হাতে দিয়েছে, কে নামও বলতে পারে না, নামও বলতে পারছে। এপাশ ওপাশ ইশারা হচ্ছে, যেই ছেলেটা যাচ্ছে ও যে প্যাকেট হাতে দিয়েছে তাকে চিনতে পারে না, নামও বলতে পারছে না। তাহলে স্কুল থেকে ড্রপ আউট হওয়ার কারণে আমাদের বাচ্চাগুলোকে ক্রিমিনাল এইভাবে ব্যবহার করছে। আমরা নাকে তেল দিয়ে জাতির এই করুণ অবস্থায় ঘুমিয়ে থাকতে পারি না। আমি এখনো প্রসেসিং করে উঠতে পারিনি, আমার প্রসেসিং চলছে। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের স্কুল ইট ভাটায় চলবে। অন্তত ভাটার ওই বাচ্চাগুলোকেও অ ক খ আলিফ বেতেছে এবিসিডি আমাদের একটু পড়াতে হবে, তা নাহলে আমার কমিউনিটি এগিয়ে যাবে। এক দুরন্ত শিক্ষা সংগ্রাম সামনে আমাদের অপেক্ষা করছে। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য ইসলাম তৈরি করেছে। এ ব্যাপারে আল্লাহ পাকের নিজস্ব বক্তব্য, ইল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ইসলাম তৈরি করেছি। আর আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে মানব জাতিকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সঙ্গে মানুষ যাতে বাঁচতে পারে তারই জন্য মানুষের ধর্ম হিসাবে, মানবতার ধর্ম হিসাবে, মানবিক ধর্ম হিসাবে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ মানুষের জন্য দিয়ে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আল্লাহর বান্দা বিশ্বনবী আমার হুজ্জাতুল বিদায় যখন খুতবা পাঠ করছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনে আপনার উপরে দিন ধর্ম ইসলামটাকে আপনার জন্য আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার তৈরি করা দিন ধর্ম ইসলাম মানব জাতির জন্য ধর্ম হিসাবে দিয়ে দিলাম। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যে ইসলাম কমপ্লিট, যে ইসলাম সুসম্পন্ন, যে ইসলামের কোনো ঘাটতি নেই, যে ইসলামের কোনো কমি নেই, সেই ইসলামের আইন কানুনের গ্রন্থ হলো কোরআনুল কারীম। ওই কোরআনের প্রথম কথাই এসেছে ইকরা, লেখাপড়া করুন। ইকরা, লেখাপড়া করুন। হায়রে বড় কথা, যে জাতির ধর্মের প্রথম কথা হলো ইকরা, সেই জাতি যদি পড়াশোনা হারা হয়ে যায় তাহলে সে জাতির আখের পরিণতি কি হতে পারে, শেষ পরিণতি কত খারাপ হতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, আল ইলমু হায়াতুল ইসলাম, আল ইলমু হায়াতুল ইসলাম। ইলম হলো ইসলামের জীবনী শক্তি, লেখাপড়া হলো ইসলামের জীবনী শক্তি, জ্ঞান অর্জন করা এটাই হলো ইসলামের জীবনী শক্তি। আমরা জন্ম আর বংশগত হিসাবে বাবা মুসলিম বিদায় আমরা মুসলমান বলে পরিচয় দিই বটে, আমি মুসলমান। আমার ভিতরে ইসলাম যদি থাকে তবে আমি মুসলিম, আমার ভিতরে যদি ইসলাম না থাকে তাহলে আমি কি করে মুসলমান দাবি করব? প্রিয় নবী আমার বলেছেন, মুসলমানের ভিতরে ইসলাম থাকবে, আর সেই ইসলাম যদি জীবন্ত রাখতে হয় তাহলে লেখাপড়া ছাড়া কোনোদিন মুসলমানের ভিতরে ইসলাম জীবন্ত থাকতে পারে না। যে মুসলমান লেখাপড়া করবে ওর ভিতরে ইসলাম জীবন্ত থাকবে, আর যে মুসলমান লেখাপড়া ছেড়ে দেবে ওর ভিতরে ইসলাম থাকবে তবে জীবন্ত নয়। আপনারা জ্যান্ত আছেন বলে আমি সুবহানাল্লাহ বললে আপনারা উত্তর দিতে পারছেন, যদি মরে যান সুবহানাল্লাহ একাই বলতে হবে, আপনাদের আর সুবহানাল্লাহ বলা ক্ষমতা থাকবে না, কারণ আপনি মরে গেছেন। আল ইলমু হায়াতুল ইসলাম,
রাসূল বলেছেন জ্ঞান শিক্ষা এডুকেশনটাই হলো ইসলামের জীবনী শক্তি। আপনার ভিতরে ইসলাম আছে, যদি আপনার ভিতরে এডুকেশন থাকে তাহলে আপনার ভিতরে ইসলামটা জ্যান্ত থাকবে। যদি আপনার ভিতরে লেখাপড়া না থাকে, আপনার ভিতরে ইসলাম থাকবে তবে মরা ইসলাম, সেই ইসলাম আপনাকে পথ দেখাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলছিলাম ইসলাম রয়েছে মসজিদের ভিতরে, ইসলাম রয়েছে মাদ্রাসায়, ইসলাম রয়েছে পীরের খানকায়, ইসলাম রয়েছে জানাজার ময়দানে, ইসলাম রয়েছে ঈদগার ময়দানে, ইসলাম রয়েছে কলমাকানের অনুষ্ঠানে, ইসলাম রয়েছে অবশ্যই ধর্ম সভায়, ইসলাম রয়েছে ফাতিহা দোয়াজদাহানে, ইসলাম রয়েছে ফাতিহা ইয়াজদাহানের মজলিসে। কিন্তু আমি তো আপনাকে বলতে চাইছি এই ইসলাম কেবল মসজিদ মাদ্রাসা রাখলে হবে না, এই ইসলাম তো আপনাকে থানায় পাঠাতে হবে। যদি আপনার বাচ্চাটাকে ধর্ম শিক্ষা দিয়ে দস্তুর মতন যোগ্য এডুকেশন দিতে পারেন, আপনার বাচ্চা কোরআন জানবে, আপনার বাচ্চা হাদিস জানবে, আপনার বাচ্চা শরীয়তের মাসলা মাসাইল জ্ঞান অর্জন করবে, আবার আপনার বাচ্চা স্কুল কলেজে পড়াশোনা করে যদি থানার অফিসার যদি তৈরি হতে পারে, তাহলে নিশ্চিতভাবে ওই থানার অফিসের টেবিলে অবশ্যই ইসলামের চর্চা শুরু হবে। আপনি থানায় যে একদিন নামাজের পার্টি দেখতে পাবেন, নামাজের পার্টি থানায় নেই কেন? থানার ভিতরে ইসলামের চর্চা নেই কেন? আসলে থানার ভিতরে আমরা ইসলাম পাঠাতে পারিনি, তাই নেই। আমি বলবো না কোথাকার পুলিশ অফিসার, তবে নামটা বলতেই পারি, আব্দুর রহমান, রহমান বাবু নামে খ্যাত। তো উনি একটা থানার এসআই ছিলেন। তো কোনো কারণে ওনার কাছে গিয়েছি একটা দরকার মেটাতে, আমাকে জড়িয়ে ধরে বাঁচছে, আমাকে চেনেন? আমি না স্যার, লকডাউনের আগে। আমি না স্যার, আপনাকে চিনবো কি করে? বলছে আমি আপনার চিনি, আপনারা আর কিছু করুন আর না করুন, এই যে লেখাপড়া নিয়ে আন্দোলন করছেন এটা চালিয়ে যান। বাহ, তাহলে ইনি তো সব কিছু খবর রাখে। তো বলতে বলতে বলছে মাদি সাহেব আপনারা তো ধর্মসভায় ধর্ম করেন, আর আমি ধর্মসভায় তো আপনারা মানুষের অস করেন, আর আমি লকআপের ভিতরে অস করি। আমি স্যার কিরকম? বলে যখন মাতাল ধরা পড়ে মাছ ধরে দিই, তারপরে বদমাইশ পকেটমার চোরগুন্ডা ধরা পড়ে আমাদের কাছে আসে, তার নাম দেখলে বুঝতে পারি তার ভেতরে হিন্দু থাকে, মুসলমান থাকে, সব থাকে। হিন্দুদের পর আমি বুঝতে পারি না, মুসলমান করার মানে এই দেখ তার তুই তো মুসলমান, তোর নাম তো গফুর শেখ, তোর নাম হইবর রহমান, গোলাপ রহমান, তারপরে এই মদ খাস কেন? তাতে স্যার কী করবো বলেন, সঙ্গে করে ফেলেছি। তাতে এই মদ ইসলামে হারাগাড়া জানিস নি, তার ভ্যাঁসার জানে। তবে মদ খালি মনসারা বারণ করে জানিস নি, তার ভ্যাঁসার জানে। তাদের মদ খালি মা আর বউ জ্ঞান থাকেন এরা জানিস নি, তাতে স্যার সব জানে। তা খাস কি জন্য? বলছি মাঝি সাহেব জানেন, আমি যখন থানায় লকআপে দেওয়ার পরে ওরা ভেতরে, আমি বাইরে মুসলমান এই সমস্ত মাতালদের যখন বলি না, বলি হুমুক তার কেঁদে ফেলে, বলি লকআপের ভেতরে তার মুখ কেঁদে ফেলে। আমার বলছে আপনি কোনো মাতাল ভালো করতে পেরেছেন? বললাম না স্যার, আমার ঠিক মনে নেই সেটা। বলছে আমি এই থানায় বসে অস করে 20-50টা মাতাল ভালো করে বেরিয়েছি। বললো যখন মদটা খেয়ে এসে লকআপে ধরা পড়ে, আমি ওকে বোঝাই, মানে এই দেখ তুই মদও খাইনি, মারও খাচ্ছিস, মদও খাচ্ছিস, সেই সঙ্গে মারও খাচ্ছিস, পয়সাও খরচা হচ্ছে, এইটা খেয়ে তোর লাভ কি? তাহলে একটা টাইম ওরা খুব খারাপ। কিন্তু অনেকে বলে স্যার আর খাবো না, তার যত লোক খাবো না বলে সবাই ছাড়ে না, তার ভিতরে যারা ভালো হয়ে যায় ওরা আবার আমার সঙ্গে দেখা করে যায় মাঝে মাঝে। কেউ খাবার আনে, কেউ মিষ্টি দেয়, বলে স্যার আপনি সেই বলিলেন সেখানে তার খাইনি স্যার। আচ্ছা, লোকটার ভিতরে ইসলাম ছিল বলেই তো এই কাজটা হয়েছে, কথা বলা যায়নি। তাহলে থানাও ইসলাম দরকার, ইসলাম কোর্টেও দরকার, ইসলাম রেল স্টেশনেও দরকার, ইসলাম বিমানবন্দরেও দরকার। দুর্ভাগ্যজনক আমাদের কলকাতা এয়ারপোর্টে সংবিধান স্বীকৃত দেশে যতগুলো ন্যাশনাল বা আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে, প্রত্যেকটা এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়ার জন্য একটা করে ঘর রাখতেই হবে।
অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সব এয়ারপোর্টে আছে, নামাজ পড়ার ঘর আছে, সেখানে উজু করার জায়গা আছে। আর এয়ারপোর্টের ভিতরে টয়লেট অ্যাভেলেবেল আছেই আছে, স্পেশাল করে মসজিদের জন্য টয়লেট আছে, উজুর জায়গা আছে, পেশাব পায়খানার জায়গা আছে, টিস্যু পেপার আছে, পর্যাপ্ত পানিও আছে। শুধু অভাব মুসল্লির অভাব। মাঝে পড়ে এয়ারপোর্ট অথরিটি, ভারতবর্ষের কয়েকটা এয়ারপোর্ট অথরিটি প্রশ্ন তুলেছে, এই ঘরগুলো তো কেউ যায় না টায় না, তার বেকার ঘর রেখে লাভ, অন্য কোনো কাজ করা হোক, কোনো অফিসারের একটা চেম্বার করে দেওয়া হোক। আওয়াজ উঠেছে এয়ারপোর্টের ভেতরে নামাজ পড়ার ঘর ছিল, কিন্তু এই ঘরগুলো থাকবে না যদি মুসল্লি না থাকে। আমার কথা বলা যায়, দোষটা কার? যেই বলবে কলকাতা এয়ারপোর্ট থেকে নামাজ পড়ার ঘর বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন তো কাঁচা বেঁধে পথে নেবে বলবে বন্ধ করতে দিচ্ছি না, দেব না। এয়ারপোর্ট অথরিটি যখন বলবে আচ্ছা আপনারা তো বলছেন, আপনার কাছে যেহেতু নামাজ পড়ার লোক তারিখে কি করবো, কি জবাব দেবে? প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, ইসলাম শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার জন্য নয়, ইসলাম শুধুমাত্র ঈদগাহ কবরস্থানের জন্য রাখলে হবে না। আমরা ইসলামের যে বাউন্ডারি দিয়ে ফেলেছি, এই বাউন্ডারি ভেঙে চুরমার করে দিয়ে ইসলাম ধর্মটাকে সমাজের প্রতিটা রন্ধে রন্ধে পৌঁছে দিতে হবে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। ইসলাম পৃথিবীর মানুষকে কাঁদার জন্য ইসলাম দেওয়া হয়নি, বরং কান্না চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। মানুষকে ফাঁকি দেওয়ার জন্য ইসলাম ধর্ম আসেনি, বরং ফাঁকিবাজি রাত থেকে সমাজকে রক্ষা করার জন্য ইসলাম। মানুষের খাবার কেড়ে খাবার জন্য ইসলাম নয়, বরং ক্ষুধার্ত ব্যক্তিকে নিজের অর্ধেকটা খাবার খাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। বুকে লাথি মেরে মানুষকে তাড়িয়ে দেওয়ার নাম ইসলাম নয়, বরং দূরের মানুষটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরার নামই হলো ইসলাম। মানুষের হক নষ্ট করার জন্য ইসলাম নয়, বরং প্রতিটি মানুষের হক বুঝে দেওয়ার নাম ইসলাম। বললেন হক ফাঁকি হচ্ছে কেন, কান্নাকাটি হচ্ছে কেন, লাথি মেরে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? আসলে এদের ভিতরে ইসলাম নেই। তাই ইসলাম থাকলে এইগুলো হতো না, ইসলাম নেই তাই ঘটনাগুলো ঘটছে। যেদিন ইসলাম থাকবে সেদিন আর এই ঘটনাগুলো ঘটবে না। খুবই দুর্ভাগ্য, কিচ্ছু লাগবে না, শুধু একবার বোঝেন কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কথা নরেন্দ্র মোদী বিশ্বাস নাই বা করতে পারে, এই কথা অন্য ধর্মের মানুষ বিশ্বাস নাই বা করতে পারে, হিন্দু খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ কেউ এই কথা বিশ্বাস নাই বা করতে পারে। কিন্তু আপনি যেহেতু বিশ্বাস করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আপনি যেহেতু বিশ্বাস করে নিয়েছেন আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, আপনি যখন বিশ্বাস করে নিয়েছেন কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আপনি যখন বিশ্বাস করে নিয়েছেন এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা নেই, তাহলে সেই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর বান্দা শোনো শোনো, তোমাদের প্রতিটি মানুষের জন্য কিরামান কাতিবিন সম্মানিত দুই দল ফেরেশতা রাতে দিনে 24 ঘন্টা তোমাদের কাছে বিদ্যমান। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। আমরা যতদূর পড়েছি আসরের সময় ফেরেশতা আসেন আমার কাছে, তারা লেখালেখি করা শুরু করেন আমার ভালো আর মন্দ খারাপ কাজগুলো, ওরা সারা রাত আমার কাছে থাকে। একটু আস্তে সারা রাত তারা থাকবে, ঠিক সকালবেলা ওরা চলে যাবে, নূতন আবার দুইজন ফেরেশতা নিয়োজিত হবে। এই জন্য ফজর আর আসর এই দুই ওয়াক্তের নামাজের গুরুত্ব খুব বেশি, কারণ এই দুটো টাইমে ফেরেশতা বদল হয়। আচ্ছা, এই কথাটা অন্য লোক বিশ্বাস করুক আর না করুক, মুসলমানদের তো বিশ্বাস করা উচিত।
আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাহলে এই দুইজন ফেরেশতা যদি আমি দুধ খাই সেটাও লিখে রাখবে, যদি আমি বিড়ি খাই, কথা বলো, হ্যাঁ না, ফেরেশতা যখন ঘুমোয় সেই ফাঁকে বোধহয় বিড়ি দেখে। যদি সত্য কথা বলি সেটাও, যদি মিথ্যা কথা বলি সেটাও লেখা হবে, যদি ভালো কাজ করি সেটাও লিখবে, যদি খারাপ কাজ করি সেটাও লিখবেন। সব কথা বাদ দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের এই ছোট্ট আয়াতটা যদি মুসলমান ভালো করে পড়েন, ভালো করে বোঝেন, আর ভালো করে যদি এই কথাটা হৃদয়ঙ্গম করতে পারেন যে দুইজন পাহারাদার সবসময় আমার কাজ কাম ভালো মন্দ লিপিবদ্ধ করছেন, এর পক্ষে কি খারাপ কাজ করা সম্ভব? আপনি বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন, এটা আইনি না বেআইনি? খারাপ কাজ করেছে, পুলিশ ধরলে কাজটা খারাপ, পুলিশ একটু নাকড়া চাকড়া দিলে 50 টাকা বার করে দিলে, পুলিশ বললো এরকম কাজ আর করবে, খালাস, বুঝতে পারেন? বেআইনি কাজ করলেন, এদিক সেদিক করে 20-50 টাকা দেওয়া ল্যান্ডগ্যাট করা যায়। পোল্ট্রির গাড়ি এবং জন্তু জানোয়ার গাড়িতে আনা দেওয়া করো বেআইনি, কিন্তু পোল্ট্রি যায়। পুলিশ বলে এসব জীবন্ত প্রাণী গাড়িতে কেন? বললো স্যার এই করে কমবে খাচ্ছে গরিব মানুষ, আবার 20 টাকা দেবে, যা আরাম কাজ আর করিস ঠান্ডা হয়ে হ্যাঁ দিচ্ছি কেন বস। তো সে কি বলছিল, যদি ভুল হয় তা তোর করতে পারে না, দেখিস কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভাই পুলিশ ধরলে, এমএলএ ডেকে, এমপি ডেকে এদিক সেদিক করে ছাড় পাওয়া যাবে, কিন্তু কিরামান কাতিবিন যখন অন্যায় কাজটা লিখতে যাবে, কোনো এমএলএ এমপি ধরে ওই লেখাটা কি উঠানো যাবে? ওই লেখাটা মুসলমান পুলিশই ধরার ভয় করে না, অরিজিনালি যারা মুসলিম তারা কিরামান কাতিবিন এই ফেরেশতাদের লেখার ভয়টা তারা আগে করে। জানি পুলিশ ধরলে ছাড়ার লাইন আছে, কিন্তু ফেরেশতা ধরলে এই জায়গাটা শিক্ষার গুরুত্ব। আমি তো এই আয়াতটা আপনাকে বোঝালাম 1.5 মিনিটে, কিন্তু এই আয়াতটাই কি 1.5 মিনিটের কথা আছে? এই আয়াতের ব্যাখ্যা 1.5 দিনের কথা আছে। সে যদি এখন বলি আপনারা এখানে বুঝবেন না, এই জন্যই বুঝবেন না যেহেতু আপনাদেরকে সব কথা এত সব টাইমে বোঝানো যাবে, তার জন্য পড়াশোনা করতে হবে। তো তার জন্য অনেকটা পড়াশোনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্য ইসলাম দিয়েছেন, আর ইসলাম হলো শান্তির ইসলাম। আমরা ইসলাম ধর্ম যত পড়ব, ইসলাম যত বুঝব, ইসলাম যতটাকে আমরা আমাদের জীবনে যত কাজে লাগাবো, আমাদের ব্যক্তি জীবন শান্তি হবে, আমাদের পারিবারিক জীবন শান্তি হবে, আমাদের মহল্লা শান্তি হবে, আমাদের দেশ রাজ্য শান্তি হয়ে যাবে। কিন্তু আসলে ইসলাম তোমরা জানি না, ইসলাম আমরা পড়তে জানি না, ইসলাম তোমরা বুঝতে জানি না, আর আমরা যেহেতু পড়তে জানি না, বুঝতে জানি না, তাই ইসলাম দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি না। আল্লাহর বান্দা, মনে রাখুন, আপনি মুসলিম, আমি মুসলিম, একান্ত মুসলিম হিসাবে আল্লাহ পাকের কোরআন শরীফে প্রথম যে আয়াত আল্লাহ নাযিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন সেই সৃষ্টিকর্তার নাম করে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটাই তো কোরআনের প্রথম বক্তব্য। যেদিন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির কোনো কিছুই যেদিন নাযিল করা হয়নি, তার অনেক বছর পূর্বে আল্লাহ পাক সর্বপ্রথমে উম্মতে মুহাম্মাদীদেরকে লেখাপড়া করতে বলেছেন। লেখাপড়া করতে বলেছে। আমরা ছেলেগুলি ওই কোনো রকমে 10, 11, 12 পড়লো, পাশ করলো, দাও সেলাই কাজ দাও,
বোম্বে বেটকে দাও, টাকা রোজগার করুক, হায়দ্রাবাদে পাঠাও, সোনার কাজ করুক, চেন্নাইতে পাঠাও, রূপোর কাজ করুক, শুধু টাকা রোজগার করে যাবে। বুঝতে পারেনি? কোথায় যাবে সমাজ? আপনি তো ভালো খেয়ে পরে চলে যাবেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম কি রেখে যাবেন? আপনি তো কবরে গেছেন, লোকে আপনার কবরটা দেখে বললে, হ্যাঁ এটা কার কবরে? বললে এটা হইবার ডাকাতি কবর। হইবার ডাকাতি বাপের কবর, জিয়ারত করবে বলে মনে হয়? যদি বলে হইবার ডাকাতি বাপের কবর, কথা বলেন কোনো জায়গাতে গেলে বলে এটা কবরটা কার? তাহলে মেজি হুজুর চাপলে আর আব্বার কবর। কিরম মনে হবে না? মেজি হুজুরের মতো এত বড় একজন মহান ব্যক্তির পিতা, এই দাঁড়া একটু জিয়ারত করে দেয়। তাহলে এটা কার কবর? তাহলে সেই ভদা পকেট মারির কবর। তাহলে বসে একটুখানি নোনা পানি হিসু করে দিয়ে দেয়। মরেও আপনার শান্তি নেই যদি বেটা বেটি ভালো করতে না পারেন। মরে যাবে, কবরে শুয়েও গান শুনতে হবে। যদি ছেলে মেয়ে মানুষ করতে পারে, ইহকালে ডাল ভাত খেয়ে পঞ্চায়েতের ত্রিপল মাথায় দিয়ে ফুটপাথে বাস করুন, বাচ্চা দুটোকে মানুষ করুন। আমি আশাবাদী মরণের পরে আপনার কবরকেও পাবলিক স্যালুট করবে যে না, এটা অমুক অফিসারের বাপের কবর, এটা অমুক মাওলানা সাহেবের কবর, এটা অমুক ভালো মানুষের বাপের কবর। মরার পরেও শান্তিতে থাকতে পারবেন। বাচ্চা কাচ্চা মানুষ করুন। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলছি, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, পৃথিবীর জমিনে যারা লেখাপড়া করে আর যারা লেখাপড়া করে না, এই লেখাপড়া করা লেখাপড়া না করা, এই দুটো দল কি কোনোদিন সমান হতে পারে? হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান ব্যক্তি দেখতে পায় আর যারা চক্ষু অন্ধ দেখতে পায় না, এই দুটো জাতি যেমন সমান নয়। চোখওয়ালা আর অন্ধ এরা দুটো যেমন সমান নয়। শিক্ষিত এবং অশিক্ষিত এই দুটো তেমন সমান হতে পারে না। তার মানে যারা লেখাপড়া করেছেন তারা চক্ষুষ্মান ব্যক্তির মতো, যারা লেখাপড়া করতে পারেনি ওরা তো জন্মগত অন্ধ মানুষের সমান। অশিক্ষিতর চোখ দিয়ে 100 টাকা চেনা যায়, কিন্তু অশিক্ষিতর চোখ দিয়ে জমির রেকর্ড পড়া যায় না। জমির রেকর্ড, পর্চা দলিল, টাকা যে চেনে, রং দেখে চেনে। অন্ধ মানুষ দেখেছে একদম জীবনে কিচ্ছু দেখতে পায়নি, পুরো অন্ধ। ওর হাতে 10 টাকা দিয়ে বলবেন এলাও 50 টাকা লাও। বলে কথা, তুমি তো 10 টাকা দিয়েছ, বুঝতে পারিস? বুঝতে পারেননি? সালা মাল ধরে ওর আন্দাজ হয়ে গেছে। এক্ষুনি তো টাকা না জানতাম, আগের 10 টাকা এখনকার 10 টাকা, আগের 50 এখনকার 50, আগের 100 এখনকার 100। যারা অন্ধ লোক ভিক্ষা টিক্ষা করে, ওদের হাতে ওই রকম একটা টাকা অলক্ষণ দিয়ে বলুন 50 টাকা দেখবেন, বলুন 100 টাকা হতে পারবে না। পাটি হাত বসে গেছে না, একদম চাঙ্গা। ওর একটুখানি একটা জমির দলিল দিতে পারেন, কোথা চাষা তুই তো টাকা ছিল, দলিল একটু চিনে দেখো দিন এই জমিতে কাম না। বলেন টাকায় হাত বসে বলা যায় কত টাকা, দলিলে হাত বসে বলা যাবে না জমির দলিলটা কার। পড়াশোনা করা যাবে। এ অন্ধ চোখে দেখতে পায় না, ও বলতে পারলো না জমিটা কার। যার চোখ আছে, লেখাপড়া জানে না, সেও বলতে পারছে না জমিটা কার। দুর্ভাগ্য, আমার ক্ষমা করুন, কান ধরে অন্যায় স্বীকার করছি। গরুর গোস্ত 2-4 কিলো কম গিলে বাপদাদার জমি জায়গাগুলো একটু অফিসে গিয়ে ঠিক করে দেন। কি পরিমাণ মারপিট হচ্ছে মুসলমানের জমি জায়গার মামলা নিয়ে, ভাষায় বলা যাবে। এ ঘর করেছে, ও ঘর করেছে, ও ঘর করেছে, ছোট ভাই ঘর করতে গিয়ে মারপিট বলে তোর জমির কাগজপত্র হলে যেরাম আছে সেরাম কর, মারপিট করতিস কেন? জমির কাগজ খুলে দেখা যাচ্ছে দাদা বাপের নামে রেকর্ড, বুঝতে পারেননি? এইবারে সেই রেকর্ড অনুযায়ী এ মাথাতে ভাগ করে দেখা যাচ্ছে 3টে ঘর ভাঙা বড়, ও মাথাতে ভাগ করে দেখা যাচ্ছে 6টা ঘর ভাঙা বড়। বলো কার ঘর ভাঙবে?
তার মানে এখানে ঘর ভাঙার কেস নেই, ঠ্যাং ভাঙা ছাড়া কোনো লাইন নেই। শুধু গরু গিনেছে, এরা কাগজপত্র দিবে। হসপিটালে চলুন, যত মারপিট করা, হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, কারো একটা কান পাওয়া যাচ্ছে না, কারো নাকের বারান্দা, একেবারে একসাথে ভিতরে 70টা জমি জায়গা ভাঙা। আমি বলছি গরু বস্তু কম গেলেন, ওই টাকা পয়সাটা দে, রেকর্ড পর্চা দলিল দাদার নামের জমিগুলো নিজেদের নামে ধরে 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 রেকর্ড করে দেন, রেকর্ড করে দেন। দুটো খাওয়া কম খেয়ে একটু শান্তি যাতে ঘুমাতে পারে, অশান্তির হাত থেকে বাঁচতে পারে, তার কাজগুলো একটু করে দেন। কারণ আমি জানি 100-র ভিতরে 95% মুসলমানদের জমি জায়গার কাগজ ঠিক নেই, বিশেষ করে পৈতৃক সম্পত্তি এত জড়িয়ে আছে, আপোষ করা ছাড়া মেটাবার কোনো জায়গা নেই। মার্কেটে যাবেন না, কেস কাটটায় যাবেন না, আপোষ করে 5 কাঠা জমি আপনার কমায় হোক মেনে নেন। সেই 5 কাঠা আপনার ভাইকে নিয়েছে, আপনার বোন নিয়েছে, একটু মেনে নেন, তাতে আপনার ভালো হবে, আপনার ভালো হবে। বিশ্বাস করুন, 5 কাঠা জমিনে কেস যদি আপনি ঠেলতে যান, দেখা যাবে 5-5-25 কাঠা জমি কোর্ট খাবে, সমস্যার সমাধান হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, বলে রাখুন, আমি এত সময় ধরে বলতে চাইলাম যে এডুকেশন, লেখাপড়ার কি গুরুত্ব। লেখাপড়া শিখলে মাথা উঁচু থাকবে, লেখাপড়া শিখতে পারলে চোখ আপনার খুলে যাবে, লেখাপড়া শিখতে পারলে মুখ উঁচু করে আপনি চলতে পারবেন, বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারলে মান সম্মান নিয়ে আপনি চলতে পারবেন। তাহলে আপনি মনে রাখুন, আপনার কোচি যদি পাপের কাজ করে ফেলে, অসামাজিক কাজে জড়িয়ে পড়ে, কোচির অপরাধের কারণে বাবা হিসেবে আপনি কিন্তু বেইজ্জতি হবেন। আপনার বেটা যদি ভালো কাজটা করে, বাবা হিসেবে আপনি কিন্তু সম্মানের হকদার হবেন। কি দরকার ছিল আমার এইসব নিয়ে মাথা গরম করা? রাত গেলি ফেলে ফেলে এখন 10,000 টাকা রোজগার আছে, ফেলে ফেলে। কারো কাছে 2 টাকা চাবো না, এমনিতে যা দেবে তা 10,000 হয়ে যাবে। 3টে সবাই গেলে 4,000 3,000 করে দিলে 10,000 হয়ে যাবে। এইসব বাড়ি ভাত খেয়ে বোনের বুঝতে পারার কোনো মানে আছে? কত দাওয়াত যে কামাই হয় এই প্রতিষ্ঠানের জন্য। দাওয়াত রয়েছে, যেতেই হবে। হঠাৎ রাজবাড়ি ফোন করলো, খাদিজা মাদ্রাসার একজন জমিদাতা, তিনি ইন্তেকাল করেছেন, একটু আসতেই হবে, আসতে হবে। তারা যে আমাদের প্রতিষ্ঠানের হৃৎপিণ্ড, জমি না দিলে তো প্রতিষ্ঠান করতে পারলাম না। ফোন করে এদের বললাম, ভাই দাওতে। তো আমি যে বললাম, ভাই আপনাদের সবাই যেতে পারছি না, আজকে একটু ক্ষমা করে, জানাজা যেতে হবে। তাহলে ভাই সবাই না আসলে কি হবে? মানে ভাই তো সবার চাইতে আমার মাদ্রাসাটার অনেক দাম। ওই লোকটা জায়গা না দিলে মাদ্রাসা করতে পারতাম না, সেই লোকটা চলে গেছেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করতে আমি বাধ্য। চলে গেলাম সেখানে। ভাই দাওয়াতে আসলে 5,000 টাকা হতো, আর ওখানে গেলাম 1,500 টাকা তেল পুড়ল। লাভ কত? 3,500 টাকা লাভ। এইভাবে এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পিছনে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করি। বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই এডুকেশন মুভমেন্ট, এই লেখাপড়ার আন্দোলন, জামিয়া রহমানিয়ার মতো একটা বঙ্গবিখ্যাত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো যেভাবে বাংলার মানুষ সমর্থন দিয়ে আল্লাহর রহমতের উপরে চালিয়ে যাচ্ছে, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে তৈরি করা এই শিক্ষিত সৈনিকরাই ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহর হাতে সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। আশাবাদী এই সিলসিলার শেষ জামাত ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর হাত শক্ত করবে। শিক্ষা ছাড়া কোনো জাতি বাঁচে না, এডুকেশন ছাড়া কোনো জাতিকে মাথা তুলে ইজ্জতের সঙ্গে বাঁচতে দেওয়া যেতে পারে না। হাওড়া মাদ্রাসায় যখন এসেছিলাম, টুকটুক টুকটুক করে কাজ হতে হতে আখের আমি জিজ্ঞেস করবো, একটা দড়ি দেওয়া প্যান্ট পরতো, তার ফাঁকা মাঝখান দিয়ে দেখা
বডি দেওয়ার প্যান করে বেড়াতো, ওর বাপ আমার এখানে ভর্তি করে দিল, লুঙ্গি ভরাত গেলি প্রায় প্রায় খুলে যেত। সে অবস্থায় ওর আব্বা ওই সাইকেলের পেছনে একটা ঝুড়ি কেটে মুরগির কেনা বেচা করতে, একদম খেটে খাওয়া পরিবার। সেখান থেকে পড়াতে পড়াতে এখানে শেষ করে জামিয়া পড়লো, পড়াশোনা করে ফিরে এলো। লাগারি মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, রেডিও আস্তে 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 রেডিও দায়িত্ব তোর ঘাড়ে দেবো। 2-3 বছর এখানে থেকে ওকে নাড়াচাড়া করে ওর ঘাড়ে ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে কেটে নিয়েছি। ইনে যদি আমার পড়ে থাকতে হয় তাহলে বাকি জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমার পরিবার এখন অনেক বড় আলহামদুলিল্লাহ, সে টুকটাক করে ছেলে মানুষ তো হোঁচট খেয়েছে, পড়েছে, হাত পা কেটেছে, আবার বড় লাগিয়ে পুলিশ করছি উঠতে হবে, দৌড়তে হবে, সেই বললি তো হবে না। চলছে আলহামদুলিল্লাহ, ভালো সুবিধা অসুবিধা হয়, ডাকে আসে। কিন্তু হাড়োয়ার লোক খুব মাঝে মাঝে যখন ধরে বলে না যে আপনি হাড়োয়ার সঙ্গে বেইমানি করেছেন, আমি হ্যাঁ ঠিক বলেছিস, তার মানে সে ভালোবেসেই বলে যে আপনি আর আসেন না কেন, থাকেন না কেন। কিন্তু আমি যে কি জ্বালায় জানতেছি তারা তো আর বোঝাতে পারি, আমার পরে বোঝেন। কিন্তু অ্যাকচুয়াল আমার জীবনের কর্মকাণ্ড শুরু তো এই হাড়োয়াকে নিয়ে। তখন আমি টাইটেল পরীক্ষা দিই, তখন আমার টাইটেল পরীক্ষা রানি, সেই অবস্থায় আমি হাড়োয়াতে এসেছিলাম। আমার জীবনের 20-21 থেকে শুরু করে জীবনের সবচেয়ে লড়াই করার সময়টা আমার হাড়োয়ায় কেটেছে। 20 থেকে প্রায় 35-36 বছর হাড়োয়াতেই কেটেছে আমার জীবন। এই কাজের ভিতরে বিরাট একটা মানসিক শান্তি আছে, মানসিক শান্তি। আমি এই শান্তির কথা আমাকে বোঝাতে পারছি। ধনী যাত্রা গেছি, দাওয়াতে গেছি, গাড়ি তুলতে যাবো, একটা ছেলে বলছে একজন মহিলা আপনার ডাকছে, একটা মহিলা ডাকছে, তা দেখলাম কালো বোরকা পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তো ডাকো এখানে, তার জন্য আপনার ডাকছে। গেলাম আস্তে আস্তে, সেদিকে হাঁটলে আমার পায়ে হাত দিচ্ছে, চাই না কে রে তুই পায়ে হাত দিচ্ছিস, হাত দিতে দিল না। তাই তো হুজুর আমি বড় যে বাড়ি, মজননগরের বাড়ি। আমার বুকটা তখন কি হয় বলে দিই, 3টে কোচির মা সে ছুটি এসেছে, আমার পায়ে হাত দিয়ে কত বেশি করে, মাথায় হাত দিয়ে বোরকার উপরে ঠেলে দিলাম, বলে পায়ে হাত দিস না, তুই কেডা আগে বল। তাই তো হুজুর আমি তো তোর বিয়ে এখানে হয়েছে বলছে, তার মানে ও আমার কাছে কোরআন শিখেছে। আচ্ছা, এই যে আনন্দটা, এই যে মানসিক শান্তিটা, এই শান্তি কি টাকা দেখে না যায়? টাকা দেয়? ইয়াকুব সাহেবের বাড়ির পাশে সবাই গেছে, সবাই করে ফিরে আসলো, বোরকা মুড়ি দিয়ে একটা মেয়ে একটা কচি করে করে এনে যেন কচির মাথায় একটু ফুঁদে দেয়। কেটা বললেন শুনতে পারলাম না তো তোমার, কিন্তু হুজুর সেই বড় বিয়ে দিলেন, আমি সেই কলা গাছের কেড়ে দিয়েছে, ভালো কথায় বড় বিয়ে দিলাম, সেই কোম্পানি কি প্রোডাকশন লোকে ফু দিলে তো টাকা দেয়, আর যেহেতু বড় বিয়ের প্রোডাকশন ফু দিতে হলো, ফের পকেটে 100 টাকা বের করে আমার 20 টাকা দিতে হলো। কত লাভ হচ্ছে তাদের, পা বাড়াবি না। কিন্তু মানসিক শান্তিটা একবার অর্জন করতে পারবে মাঠকারা দিয়ে, যে আমি গণবিয়ে তোদের বিয়ের ব্যবস্থা করেছিলাম সংগঠনের ছত্র ছায়, তার বাচ্চা হয়েছে, বললো একটু খেজুর খেয়ে আমার প্রচুর তাহানি করে দেয়, ওটা কিশোরের কাছ থেকে করে বিস্কুট আমার একটু ফু দিতে হবে, ফু দিলাম। এগুলো ভালো লাগে না মনের কাছে, এইগুলো শান্তি। পৃথিবীতে বিরাট খেয়ে বিরাট করে বিরাট অট্টালিকায় শুয়ে মানসিক শান্তি নেই। মানসিক শান্তি মানুষকে নেই, আর এই শান্তি পয়সাতে কিনতে পাওয়া যায় না। আর এই শান্তি ব্লুটুথ করে অন্য কারো দেওয়া যায়, যেমন অনেকটা শান্তি ব্লুটুথ করে আরেকজনের দেই, কি আদান প্রদান করা যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি একটা জায়গায় বলেছেন লাইসাল ইয়াতীমু কদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি রাসূলুল্লাহ সাহাবী আলী বলছি, যে আলী সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। নবী বলেছেন আল্লাহ আমাকে জ্ঞানের শহর বানিয়েছেন, আর আমার সাহাবী হযরত আলী হলেন আমি জ্ঞানের শহরের দরজা। আল্লাহ পাক দরজা বানিয়েছেন হযরত
হলেন সেই শহরে দরজা। আলীর জ্ঞানটা কি খুব কম বলে মনে হয়? জি জি, এপারে আসতে গেলে যেমন ব্রিজটা কাজে লাগে, নবীর জ্ঞান সাগরে, নবীর জ্ঞান ঘরে ঢুকতে গেলে তখন আলীর ব্রিজ হয়ে ঢুকতে হতো। নবী বলেছেন ওয়ালি বাবুহা, আল্লাহ আমাকে জ্ঞানের শহর বানিয়েছেন, আর আমার এই জ্ঞানের শহরে ঢুকতে গেলে আলীর হাত ধরে ঢুকতে হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। সেই আলী, সেই আলী। তিনি বলছেন লাইসাল ইয়াতীম ক্বাদ মাতা ওয়ালিদ, যার বাপ মা মরে গেছে ও এতিম না, বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, যার ইলম এবং আদব, যার শিক্ষা এবং ভদ্রতা মারার হয়ে গেছে, সেই লোকটাই হলো আসলে এতিম। বাপ মা বেঁচে থাকলে বাবা মা সন্তানকে সতর্ক করে, এইটা করো, এইটা করো না, এইটা ভালো, এইটা খারাপ, পুকুর ধারে আস্তে আস্তে যেও, যেন পড়ে যেও না, কলকাতায় যাচ্ছ সাবধানে থেকো যেন পকেট মার না হয়। এই সাবধানতাগুলো পিতামাতা অভিভাবকরা দেয়, কিন্তু অভিভাবক মরার পরে ওর তো চালাবার কেউ থাকে না। হযরত আলী বললেন বাপ মা মরলে এতিম হয় না, আসলে শিক্ষা আর ভদ্রতা এই দুটো যদি মরে যায় তাহলে সে এতিম হয়ে যায়, কারণ তার চালাবার কেউ থাকে না। ওকে চালায় ওর এডুকেশন, ওকে চালনা করতে ওর ভদ্রতা, ওর শিক্ষার ভদ্রতা যখন মরে গেছে, ওরে এখন ইবলিশ চালাবে, ওই হলো আসলে এতিম। দুর্ভাগ্য, আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ কথাগুলো ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করছি না। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে অন্যান্য জায়গায় না আলেম ওলামা ক্রাইসিস ঠিকঠাক মতো পাওয়া যায়।